গত ১.৫ বছরে ব্লগার, লেখক, প্রকাশক সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হয়েছেন জঙ্গিদের হাতে। খুন হয়েছেন ২ বিদেশি নাগরিকও। বেশিরভাগ ক্ষেত্রে এসব হামলার দায় স্বীকার করে বিবৃতি এসেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস বা আল কায়দার নামে। বাংলাদেশে জঙ্গি মোকাবেলায় যৌথ পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখিয়েছে অনেক দেশ। গত মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস পান্নান সহ ২ জন নিহত হওয়ায় বেড়েছে কূটনৈতিক তৎপরতা। প্রধানমন্ত্রীকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। ঢাকায় ঘুরে গেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশাত এশা-বিসওয়াল ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম ইটড। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রমণিয়ম জয়শঙ্করও এসেছেন ঢাকায়। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারত। দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আল কায়দা বা আইএসের দেয়া বিবৃতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে তাদের। বাংলাদেশের সন্ত্রাসবাদ একদম নিম্ন পর্যায়ে আছে, তো এটিকে উচ্চ মাত্রার ভাবমূর্তির ভেতরে ফেলার কোনো প্রয়োজন নেই। এমন পর্যায়ে পৌঁছায়নি যে আমরা বৈদেশিক সাহায্য ছাড়া আমরা আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের নাম প্রকাশ করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো। একটা রাজনৈতিক ঐক্যমতেরও প্রয়োজন আছে এবং এই যে ব্লেম কাউন্টার ব্লেম, মানে একটা সন্ত্রাসবাদের মতো একটা সিরিয়াস ইস্যুকে আপনি একটা রাজনৈতিক ইস্যুতে, মানে দলীয় রাজনৈতিক ইস্যুতে আপনি ট্রান্সফর্ম করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন দেশের রাজনৈতিক মতৈক্যের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে উন্নত প্রশিক্ষণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় তৈরি করা গেলে জঙ্গিবাদ মোকাবেলা কঠিন হবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।